আমির, আমরা জানি যে এবারে কোরবানির বর্জ্য অপসারণ করার জন্য কিন্তু সময় বেঁধে দিয়েছিল ঢাকার দুটি সিটি কর্পোরেশন, এবং সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এখনো বর্জ্য অপসারণ করার কার্যক্রমটি চলছে। প্রধান সড়কের বর্জ্যগুলো অপসারণ করা হয়ে গেলে কিন্তু অলিগলিতে এখন পর্যন্ত কোরবানির বর্জ্য রয়ে গেছে, সেগুলো এখনো হয়তো পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে, এবং আমরা জানি যে আজ দ্বিতীয় দিনেও কিন্তু অনেকেই আজ কোরবানি দেন। তো এই বিষয়ে আমরা একটু সার্বিক খোঁজখবর জানতে চাই। আমাদের সঙ্গে আজিমপুর থেকে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী দেলোয়ার দোলন এবং আগারগাঁওয়ে আছেন সহকর্মী আসিফ ইকবাল। তবে আমরা দোলন আপনার কাছ থেকে জানতে চাই যে নগরীর যে অলিগলিগুলো রয়েছে সেগুলি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এবং যে গরুর হাট যে জায়গাগুলোতে বসেছে সেগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম কতটুকু চলছে? বলতে চাই যে অলিগলিতে আসলে যে বর্জ্য পরিষ্কারের যে ধারা সেটি বরাবরই দেখা যায় যে দেরি হচ্ছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজারীবাগ সহ পুরান ঢাকার অধিকাংশ এলাকা ঘুরেছি, সেখানে দেখেছি যে আসলে বর্জ্য সেই অর্থে পরিষ্কার হয়নি। যদিও সিটি কর্পোরেশন বলছে যে এখন যে বর্জ্যগুলো দেখা যাচ্ছে সেটি মূলত আজকে সকালে কিংবা রাতে যারা কুরবানি দিয়েছেন সে সকল বর্জ্য। অন্যদিকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবছর 11টি স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট বসেছে। যদিও সিটি কর্পোরেশন গতকালই বলেছিল যে অধিকাংশ হাটের এরই মধ্যে যে পরিষ্কার করার কথা সেটি শেষ হয়েছে। যদিও আমরা এসে ভিন্ন চিত্র দেখছি। আমরা এই মুহূর্তে যে হাটটি দেখতে পাচ্ছেন এটি মূলত হাজারীবাগের যে বেড়িবাঁধ অংশের যে অংশটি সেখানকার দৃশ্য আমরা দেখছি। এখানে বর্জ্য অপসারণ প্রক্রিয়া বলা যেতে পারে মাত্র শুরু হয়েছে। অন্যদিকে আমরা আরও কয়েকটি হাট ঘুরেছি, সেখানে অনেক হাটে আমরা দেখেছি বর্জ্য সেই অর্থে পরিষ্কার হয়নি। অন্যদিকে যারা এই স্থানগুলোতে ব্যবসা করেন, বিভিন্ন যাতায়াত করেন, তারা বলছেন যে যদি কোনো প্রকার বৃষ্টি কিংবা যদি দেরি করছে যে কারণে সেটি ভোগান্তি সেটি আরও বাড়াবে। আপনারা জানতে চেয়েছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ডগুলোর অবস্থা কি। আমি বিশেষ করে পুরান ঢাকা এলাকায় যেমনটা দেখেছি সেখানে বর্জ্যের সবচেয়ে বেশি উপস্থিতি, অর্থাৎ এক্ষেত্রে নগরবাসী বলছেন, এলাকার বাসিন্দারা বলছেন যদি বর্জ্যগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা না হয় তাহলে একদিকে যেমন এলাকা দূষণ সহ মশার বিস্তৃতি বাড়বে, অন্যদিকে ভোগান্তি আরও বাড়বে বলে তারা জানিয়েছেন। এই ছিল পুরান ঢাকার এলাকা থেকে আমার কাছে সবশেষ। এবার আমরা যাচ্ছি আসিফ ইকবালের কাছে, তিনি রয়েছেন আগারগাঁওতে। আসিফ, জানাবেন যে প্রথম দিনের পরে দ্বিতীয় দিনও তো অনেকেই কোরবানি দিয়ে থাকেন, যারা দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন তাদের আসলে মানে বর্জ্য যে অপসারণ নতুন করে তৈরি হচ্ছে যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন কী ধরনের উদ্যোগ নিচ্ছে, এবং প্রথম দিন যারা কোরবানি দিয়েছেন সেই বর্জ্যগুলোর সবশেষ পরিস্থিতি কী? আমি এখন আছি কাজীপাড়া, আমি আগারগাঁ থেকে একটু এগিয়ে এসেছি। তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যেটি বলছিলেন যে কোরবানির প্রথম দিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশন বলেছিল যে তারা 6 ঘন্টার মধ্যেই আসলে সমস্ত বর্জ্য তারা অপসারণ করবেন। সেক্ষেত্রে আমরা আজকে উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপকের সাথে কথা বলেছি একটু আগে। তিনি বললেন যে উত্তর সিটি কর্পোরেশনের যে বড় বড় যে মানে বৃহৎ পরিসরের যে বর্জ্যগুলো আছে সেগুলো তারা মোটামুটি অপসারণ করতে পারলেও গলিতে যে কিছু বর্জ্য রয়ে গেছে সেটি তিনি কিন্তু স্বীকার করেছেন। আর তার উপরে আপনি যেই কথাটি বললেন যে আজকে ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু অনেকে আসলে কোরবানি দিচ্ছেন, এবং এটা ঈদের তৃতীয় দিনেও অনেকে দিয়ে থাকেন। তো সেই ব্যাপারেও তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই দ্বিতীয় বা তৃতীয় দিন যে কোরবানিগুলো দিবে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে এই বর্জ্যগুলো কিন্তু প্রথম দিন যেভাবে তৎপরতার সাথে এই বর্জ্যগুলো অপসারণ করা হয়, দ্বিতীয় তৃতীয় দিন কিন্তু সেভাবে অপসারণ করা হয় না। সে ব্যাপারে তিনি বললেন যে তারা যেই ধরনের পরিকল্পনা নিয়েছেন তারা আশা করছেন যে দ্বিতীয় দিন তৃতীয় দিন যখনই আসলে কোরবানি করা হোক তারা যত দ্রুত সম্ভব এই বর্জ্যগুলো তারা অপসারণ করবেন এবং নগরবাসীকে একটি সুন্দর শহর দিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। আবির, আমরা এখানে বিভিন্ন সকাল থেকে এখানে আছি এই উত্তর সিটি কর্পোরেশন এলাকায়। আমরা বিভিন্ন অলিগলিতে দেখেছি যে আজকে দ্বিতীয় দিনের মতো অনেকেই কিন্তু পশু কোরবানি দিচ্ছেন এবং তারা তাদের ঘরের আশেপাশেই কোরবানি দিচ্ছেন। সেক্ষেত্রে তাদের কাছেও আমাদের প্রশ্ন ছিল যে এই যে তারা ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন এবং যে এখানে যে বর্জ্য উৎপাদন হচ্ছে সেই ব্যাপারে তারা আসলে কি করবেন। তো সেক্ষেত্রে যারা কোরবানি দিয়েছেন দ্বিতীয় দিন তারা বলছেন যে তারা সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় পশুর যে বর্জ্যগুলো আছে সেগুলো তারা রাখবেন এবং সিটি কর্পোরেশন বাকি যা করার সেটি সিটি কর্পোরেশন করবে বলেও তারা আসলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে বর্জ্য অপসারণ নিয়ে সর্বশেষ।
বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন